الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى خصوصا على سيدنا وسيد الثقلين محمد المجتبى وأحمد المصطفى وعلى آله وأهله الطيبين الطاهرين وأصحابه المزكين وأتباعهم المصطفين إلى يوم الدين. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا وأولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما. أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقال الرسول يا رب إن قوم اتخذوا هذا القرآن مهجورا. وقال تعالى إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون. وقال رسول الله صلى الله عليه وسلم يقول الرب عز وجل من شغله القرآن وذكري عن مسألتي أعطيته أفضل ما أعطي السائلين. وفضل كلام الله على سائر الكلام كفضل الله على خلقه، أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. وللصديق رجحان جليون على الأديار من غير احتمال. وللفاروق رجحان وفضل على عثمان ذي النورين عالي. وللعثمان رجحان وفضل
على الكرار في بعض الخصال وللكرار رجحان وفضل على الأديار في صف القتال আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াবি সমস্ত কাজকর্ম থেকে ফারেক করে আল্লাহ তাআলার ঘর মসজিদে আসার জন্য, বসার জন্য, কিছু কথাবার্তা বলার জন্য এবং শোনার জন্য তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলেই দিল থেকে আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। ধারাবাহিকতার যে আলোচনা চলতেছিল রমজান পরবর্তী 8টি কাজ, এটা গত সপ্তাহে শেষ হয়ে যাওয়ার কথা। তো রমজান পরবর্তী আমরা 8টি কাজের মধ্যে 4টা কাজ বর্ণনা করেছি। 1 নম্বর বিষয় হলো রমজানের পরে আমরা আমলগুলোকে নষ্ট করব না। 2 নম্বর কাজ হচ্ছে হেদায়েতের মোকাবেলায় পথভ্রষ্টতা গ্রহণ করব না। 3 নম্বর কাজ শয়তানের ধোঁকায় পড়ব না। 4 নম্বর কাজ নামাজ তরক করব না। এই 4টা বিষয় নিয়ে গত 2 সপ্তাহে বিভিন্ন দলিল আদিল্লা ঘটনা সহকারে আপনাদের সম্মুখে পেশ করেছি। তো গত সপ্তাহে আমি নামাজের প্রসঙ্গে যে আয়াত তেলাওয়াত করেছিলাম সূরা বাকারা 238 নম্বর আয়াতের মধ্যে হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উস্তা, এই আয়াতের মধ্যে নামাজ, প্রথমত নামাজের দিকে ইঙ্গিত করছেন। আল্লাহ তাআলা নামাজের দিকে ইঙ্গিত করে তার বান্দাদেরকে বলতেছে নামাজের প্রতি যত্নবান হও। এই নামাজের প্রতি যত্নবান হওয়ার ব্যাপারে কোরআন হাদিসের মধ্যে দলিলের কোনো অভাব নাই। প্রত্যেকটা ফারায় ফারা, প্রত্যেকটা সূরায় সূরায় এই নামাজ নিয়ে দলিল আছে। কারণ কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আমাদের হিসাব কি হবে? নামাজ। নামাজের হিসাব যখন আপনি দিতে পারবেন তখন পরবর্তী হিসাব আপনাকে নেওয়া হবে। যেমন না দেখেন বিভিন্ন ইউনিভার্সিটি পরীক্ষার মধ্যে একটা পরীক্ষা পাস করার পরে পরবর্তী ধাপে তাকে উঠতে হয়, ঠিক না? ঠিক এই কিয়ামতের ময়দানে নামাজ যখন আপনার নামাজের আমলটা পরিপূর্ণভাবে আল্লাহ তাআলা কাছে আপনি দিতে পারবেন তখন এর পরবর্তী আমলের ধাপ আপনার কাছে আসবে। যদি আপনি নামাজের মধ্যে আপনার ভুল, নামাজে আপনার ঘাটতি, তাহলে পরবর্তী আমলগুলো কি অবস্থা হবে? তো এই আয়াতের মধ্যে প্রথম অংশে নামাজের প্রতি ইঙ্গিত করা হয়েছে, আর দ্বিতীয় অংশের মধ্যে ওয়াসসালাতিল উস্তা। এই সলাতুল উস্তা বলতে কি বোঝায়? বিভিন্ন তাফসীর, বিভিন্ন মুফাসসিরিন কেরামগণ সকলের ঐক্যমতে সলাতুল উস্তা বুঝতে আমাদের বোঝা হয় যে মধ্যখানের নামাজ। তো মধ্যখানের নামাজ কি? মধ্যখানের নামাজ হচ্ছে আসরের নামাজ। তাহলে কোরআনের মধ্যে আল্লাহ তাআলা নামাজের প্রতি ইঙ্গিত করে বিশেষভাবে আসরের নামাজকে কেন উল্লেখ করছেন? এটা আল্লাহ তাআলা বিরাট একটা হিকমত। আর আমরা যেটা বুঝি সাধারণত আসরের নামাজের সময় আমাদের কাজকর্ম বেশি থাকার কারণে অনেক সময় এই নামাজটা বেশি তরক হয়। অন্যান্য নামাজের তুলনায় আসরের নামাজের মধ্যে আমাদের অলসতা, গাফলতি বেশি আসে। এই কারণে আল্লাহ তাআলা সলাতুল উস্তা বলে আমাদেরকে সম্বোধন করেছেন যে নামাজের হেফাজত করো, পাশাপাশি সলাতুল উস্তার হেফাজত করো। তো এই বিষয় নিয়ে যেহেতু আয়াতের মধ্যে নামাজ, আসরের নামাজের প্রতি একটা ইঙ্গিত পাওয়া গেছে, আসরের গুরুত্ব নিয়ে আমি 3টা বিষয় আলোচনা করব। 1 নম্বর দলিল, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরাতুল বাকারার 238 নম্বর আয়াতের মধ্যে ঘোষণা করেন হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উস্তা। হে ঈমানদার বান্দাগণ, হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উস্তা, তোমরা নামাজের প্রতি যত্নবান হও এবং বিশেষ করে সালাতুল উস্তা, আসরের নামাজের প্রতি যত্নবান হও। ওয়াকুমু লিল্লাহি কানিতিন,
এবং আল্লাহর জন্য স্থিরভাবে তোমরা দাঁড়াও। কিভাবে? স্থিরভাবে, নম্রভাবে, মনোযোগী হয়ে খুশু খুজুর সাথে নামাজ আদায় করো। নামাজের মধ্যে দাঁড়াইছে বিভিন্ন রকমের চিন্তা, দুনিয়ার ফেরেশান, দুনিয়ার কত রকমের কত কিছু নামাজের মধ্যে মনে আসে। এই সমস্ত চিন্তাকে উপেক্ষা করে একমাত্র নামাজের মধ্যে স্থিরভাবে সুন্দরভাবে দাঁড়াই আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করবেন। এটা আল্লাহ তাআলা আদেশ করেছেন, ওয়াকুমু লিল্লাহি কানিতিন। এরপরে সলাতুল উস্তা বলতে আসরের নামাজ বোঝায়। এই প্রসঙ্গে একটা হাদিস থেকে দলিল দিলে আপনারা স্পষ্ট বুঝতে পারবেন। কারণ আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে সলাতুল উস্তা বলতে আসরের নামাজ এটা বলে দেয় নাই, কিন্তু হাদিস থেকে আমরা এই সলাতুল উস্তা প্রমাণ পেয়ে যাব। সহিহ বুখারী 6396 নম্বর হাদিস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال কুন্না মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমাল খানদাকি। আলী ইবনে আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, কুন্না মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমাল খানদাকি, আমরা খন্দকের যুদ্ধে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ছিলাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মালা আল্লাহু কুবুরাহুম ওয়া বুয়ুতাহুম নারা, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ঘর বাড়ি, তাদের কবরকে আগুনে ভরপুর করে দেখ। নাউযুবিল্লাহ। তাদের জন্য বলতেছেন, কাফেরদের জন্য। কাফেররা যখন খন্দক যুদ্ধ শুরু হয়েছে, তখন কাফেররা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন মদিনায় ঘেরাও করছেন, ঘেরাও করার পরে রাসূল যুদ্ধ করতে করতে রাসূলের আসরের নামাজ বা বিভিন্ন কয়েক ওয়াক্ত নামাজ কাদা হয়ে গেছে। এই অবস্থা রাসূল মনক্ষুণ্ণ হয়ে অত্যন্ত কষ্টের সাথে রাসূল বলতেছেন, মালা আল্লাহু কুবুরাহুম ওয়া বুয়ুতাহুম নারা, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ঘর বা তাদের কবরকে আগুনে পরিণত করে দেখ। কেন? কারণ কি? কারণ হচ্ছে কামা শাগালুনা আন সালাতিল উস্তা। এখানে যে কেননা তারা আমাদেরকে সালাতুল উস্তা থেকে বিরত রাখছে। তো সালাতুল উস্তা কি? এরপরে বলতেছেন সালাতুল উস্তা বলতে ওয়াহিয়া সালাতুল আসরি, সেটা হচ্ছে আসরের নামাজ। তাহলে কোরআন থেকে আমরা কি সালাতুল উস্তা, আর হাদিস থেকে স্পষ্ট ভাষায় সালাতুল উস্তা বলতে আসরের নামাজ, এটারও ইঙ্গিত আমরা পেয়ে গেছি। এর পরবর্তী হচ্ছে আসরের গুরুত্ব তিনটা। 1 নম্বর গুরুত্ব, সহিহ বুখারীর 552 নম্বর হাদিস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাযী তাফুতুহু সালাতুল আসরি কাআন্নামা উতিরা আহলাহু ওয়া মালাহু। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যে ব্যক্তির আসরের নামাজ কাজা হয়ে গেছে, ছুটে গেছে, কাআন্নামা উতিরা আহলাহু ওয়া মালাহু, যেন তার পরিবার পরিজন, ধন সম্পদ, টাকা পয়সা সব ধ্বংস হয়ে গেছে। যে ব্যক্তির আসরের নামাজ কাজা হয়ে গেছে, ওই ব্যক্তির যেন বলতেছেন যেন ওই ব্যক্তির পরিবার পরিজন, ধন সম্পদ সব ধ্বংস হয়ে গেছে। তাহলে আসরের নামাজের গুরুত্ব কত বেশি। সব নামাজ তো পড়তে হবে, বাকি বিশেষ করে আসরের নামাজকে বেশি গুরুত্ব দিতে হবে। এরপর 2 নম্বর, সহিহ বুখারী 553 নম্বর হাদিস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন আবিল মালিহ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আবু মালিহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, কুন্না মাআ বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফি গজওয়া, আমরা এক যুদ্ধের মধ্যে হযরতে বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে ছিলাম। ফি ইয়াউমিন জি গায়মিন, যে দিনটা ছিল মেঘাচ্ছন্ন দিন। ক্বালা, তখন বুরাইদা বলতেছেন, বাকিরু বিসলাতিল আসরি, তোমরা আসরের নামাজ আদায় করে ফেলো। ফা ইন্নান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল, কেননা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, মান তারাকা সলাতাল আসরি ফাকাদ হাবিতা আমালুহু, যে ব্যক্তি আসরের নামাজ তরক করবে, আসরের নামাজ ছেড়ে দিবে, তার সমস্ত আমল বিফল করে দিবেন আল্লাহ তাআলা। এগুলো 2 নম্বর। 3 নম্বর দলিল, সহিহ বুখারীর সুনান নাসাই শরীফের হাদিস 521 নম্বর হাদিস।
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন আবি বুসরা আল গাফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال صلى بنا رسول الله صلى الله عليه وسلم العصر بالمخماس। আবু বুসরা আল গাফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আসরের নামাজ আদায় করেছিলাম বিল মুখাম্মাস, মুখাম্মাস নামক স্থানে। এরপর আল্লাহর হাবিব বলতেছেন, ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না হাযিহিস সালাতা উরিদাত আলা মান কানা ক্বাবলাকুম ফাসাইয়্যুহা। হে আমার সাহাবীরা, এই নামাজ আল্লাহ তাআলা তোমাদের পূর্ববর্তীদের উপর নাযিল করছেন, পেশ করছেন। ফাসাইয়্যুহা, কিন্তু তারা এই নামাজের প্রতি কোনো গুরুত্ব দেয় নাই। কারা? আমাদের পূর্ববর্তী যারা, আমাদের পূর্ববর্তী উম্মতদের উপরও এই সালাতুল উস্তা আসরের নামাজ দান করা হয়েছে। উরিজাত আলা মান কানা ক্বাবলাকুম ফাসাইয়্যুহা, কিন্তু তারা এই নামাজের প্রতি কোনো গুরুত্ব দেয় নাই। এরপর আল্লাহর হাবিব বলতেছেন, ওয়া মান হাফাযা আলাইকুম আকানা লাহু আজরুহু মাররাতাইন। আমার উম্মতের মধ্যে যে ব্যক্তি এই নামাজকে আদায় করবে, সুন্দরভাবে হেফাজত করবে, কানা লাহু আজরুহু মাররাতাইন, তাহলে তার জন্য 2 গুণ সওয়াব রয়েছে। সুবহানাল্লাহ। আগের পূর্ববর্তী উম্মতদের উপর আসরের নামাজ দান করা হয়েছে, কিন্তু তারা এটাকে গুরুত্ব দেয় নাই। কিন্তু আল্লাহর হাবিব বলতেছে, আমার উম্মতের মধ্যে যে ব্যক্তি যারা এই নামাজকে হেফাজত করবে, নামাজ আদায় করবে, তাহলে আমি রব্বুল আলামিন আল্লাহর হাবিব বলতেছেন, আল্লাহ তাআলা কানা লাহু আজরুহু মাররাতাইন, তাকে 2 গুণ সওয়াব দান করবে। তাহলে আয়াতের দ্বারা আর বহুত ব্যাখ্যা রয়েছে, গুরুত্ব। তাই আপনাদের সম্মুখে 3টে পেশ করলাম। এটা কোনো গুরুত্বপূর্ণ একটা নামাজ, কারণ বিশেষ করে প্রত্যেক নামাজ তো আদায় করতেই হবে, কিন্তু বিশেষ করে আসরের নামাজ গুরুত্ব দিতে হবে। এই নামাজের সওয়াব বেশি, গুরুত্ব বেশি। কারণ গুরুত্ব এই কারণে যে এই নামাজের সাধারণত মানুষ ব্যস্ত থাকে বেশি। এরপর 5 নম্বর বিষয় হচ্ছে কোরআন পরিত্যাগ না করা, কোরআন তেলাওয়াত করা। যে আমরা রমজানে কোরআন তেলাওয়াত করছি, ওই কোরআন তেলাওয়াত এখনো বজায় রাখা। কোরআন পরিত্যাগ না করা অর্থ হলো, এটার কয়েকটা মানা আছে। একটা হচ্ছে কোরআন তেলাওয়াত ছেড়ে দেওয়া, কোরআনের হুকুম ছেড়ে দেওয়া, কোরআনের বিধান ছেড়ে দেওয়া, কোরআনকে অমান্য করা, কোরআনকে অপমান করা, সবগুলো শামিল। শুধুমাত্র কোরআন তেলাওয়াত না করা, এটা কোরআন পরিত্যাগ করা, এই বিষয়টা এমন না। তারা কোরআন তেলাওয়াত করবে না, এটাও কোরআন পরিত্যাগকারী। তারা কোরআন তেলাওয়াত অর্থ বুঝবে না, কোরআনের ব্যাখ্যা বুঝবে না, কোরআন নিয়ে গবেষণা করবে না, কোরআনের বিধান মানবে না, কোরআনের আইন মানবে না, এটাও কি কোরআন পরিত্যাগ করার অন্তর্ভুক্ত। তখন বলবেন যে আমরা তো মূর্খ মানুষ, কোরআন কিভাবে বুঝবো, অর্থ কিভাবে বুঝবো? কোরআন বুঝার জন্য কোরআনের গভীর জ্ঞান যারা অর্জন করে, আহলে হক ওলামায়ে কেরাম, তাদের কাছে আপনারা আসবেন, তাদের থেকে কোরআনের সহি ব্যাখ্যা জানবেন, কোরআনের উপর আমল করার চেষ্টা করবেন, তাহলে আপনি কোরআন পরিত্যাগ করার অন্তর্ভুক্ত হবেন না। যেমন 1 নম্বর দলিল, আল্লাহ তাআলা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যদিও কোরআনের মধ্যে আয়াত, কিন্তু বলতেছেন আল্লাহর হাবিব। সূরা ফুরকানের 30 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন, ওয়াকালা রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, হে আমার প্রতিপালক, আমার সম্প্রদায় কোরআনকে পরিত্যক্ত হিসেবে গ্রহণ করছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন নবুয়ত দান করা হয়েছে, কোরআন দান করা হয়েছে, ইসলামের বিধান, ইসলামকে বিস্তৃত করার জন্য আল্লাহর হাবিবকে বলা হয়েছে। যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে ইসলামকে বিস্তার করার জন্য, ইসলামকে প্রচার করার জন্য যখন দাওয়াত চালিয়ে গেছেন, কাফেররা শুনে নাই, মুনাফিকরা শুনে নাই। কাফেররা আল্লাহর হাবিবকে তাচ্ছিল্য করছে, আল্লাহর হাবিবকে তিরস্কার করছে, কোরআনকে তিরস্কার করেছে, আল্লাহকে তিরস্কার করেছে। এই দুঃখে, এই কষ্টে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনক্ষুণ্ণ হয়ে, মনকষ্ট নিয়ে আল্লাহকে দোয়া করতেছেন, ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আল্লাহ রাসূল বলতেছেন যে, হে আল্লাহ,
আমার সম্প্রদায় এই কোরআনকে পরিতৃপ্ত হিসেবে গ্রহণ করছে। যদিও বলেন যে তৎকালীন যুগে কাফের মুনাফিকদেরকে উদ্দেশ্য করে বলতেছেন, বিষয়টা এমন না। এই যুগেও যারা কোরআনের বিধান মানবে না, কোরআনের হুকুম মানবে না, কোরআনের হুকুম ফুঙ্কার মানতে চেষ্টা করবে না, কোরআনকে অস্বীকার করবে, কোরআনকে অপমান করবে, কোরআনওয়ালাকে অপমান করবে, তাদের বিধান ওই কাফেরদের মতোই হবে। কারণ এটা কি বেশ কম? কারণ আল্লাহ তাআলা যে আয়াত নাজিল করেছেন এটা রাসূল জামানার জন্য নাজিল করেছেন, এবং কিয়ামত পর্যন্ত আনওয়ালা উম্মত যারা আছে সকলের উপরে বিধান কার্যকর। দেখুন কাফেররা রাসূলকে তিরস্কার করে, রাসূলকে অপমান করে, কোরআনকে অপমান করে। এখন যদি বর্তমানে কেউ কোরআনকে অপমান করতে চায়, কোরআনওয়ালাকে অপমান করতে চায়, তাহলে তাদের দশা, তাদের যে বিধান ওই কাফেরদের বিধানের মতো। কারণ এই আয়াত আল্লাহ তার শুধুমাত্র ওই যোগ্য সীমাবদ্ধ করেন নাই, কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবে, উম্মতে মুহাম্মাদিয়া, সকল উম্মতের জন্য এই আয়াতগুলো, এই বিধানগুলো সাব্যস্ত। এরপরে 2 নম্বর উদাহরণ, কোরআন পরিত্যাগ না করা, কোরআন তেলাওয়াত করা, কোরআনের হুকুম মানা। 2 নম্বর উদাহরণ, আন আবি সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান শাগালাহুল কুরআন ওয়া যিকরি আন মাসআলাতি, যে ব্যক্তিকে কোরআন এবং আমার জিকির ব্যস্ত রাখবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা বলেন, আতাইতুহু মা উতিয়াস সাইলিনা, আতাইতুহু আফজালা মা উতিয়াস সাইলিনা, যে সমস্ত লোক আমার কাছে চায় তাদেরকে আমি যা দান করব, কোরআনওয়ালাকে আমি তার থেকে বেশি দান করব। সুবহানাল্লাহ। যারা চায় আল্লাহর তাআলার কাছে দোয়া করে, সবসময় দোয়া করে, এদেরকে আল্লাহ তাআলা যে পরিমাণ দান করবে, যে পরিমাণ দোয়া কবুল করবে, আর যারা কোরআন নিয়ে গবেষণা করবে, কোরআন নিয়ে তারা পড়বে, কোরআন হুকুম আহকাম দায় করার প্রচেষ্টা চালিয়ে যাবে, তাদেরকে আল্লাহ তাআলা ওই সাইল প্রশ্নকারী যারা আল্লাহ তাআলার কাছে আবেদন করে তাদের থেকে বেশি দান করবে। ওয়াফাজলু কালামিল্লাহি আলা কালামি, ওয়াফাজলু কালামিল্লাহি আলা সাইরিল কালাম, আল্লাহর কথা পুরা দুনিয়ার সমস্ত মানুষের কথার উপরে। কি বলেন? আল্লাহর কথা দুনিয়ার সমস্ত মানুষের কথা উপরে না? তাহলে যে কথা আল্লাহ তাআলা বলতেছেন যে ব্যক্তিকে কোরআন এবং আমার জিকির ব্যস্ত রাখবে আমার কাছে চাওয়া থেকে, যেমন একটা কথা, যদি কোনো উলামায়ে কেরাম, কোনো আলেম কোরআন নিয়ে গবেষণা করতে করতে সেই আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চাইতে ভুলে গেছে, বা সে সময় পায় নাই, কোরআন নিয়ে গবেষণা করতেছে, কোরআন অর্থ, কোরআন তরজমা, কোরআন নিয়ে বিভিন্ন বিষয়ভিত্তিক কোরআন নিয়ে গবেষণা করতেছে, কিন্তু সে আল্লাহ তাআলার কাছে কিছু চাওয়ার, দোয়া করার সময় পায় নাই, তাহলে তার মর্যাদা ওই ব্যক্তির থেকে বেশি যে ব্যক্তি সবসময় আল্লাহ তাআলাকে দোয়া করে। এই জন্য কোরআন পরিত্যাগ না করা অর্থ হলো কোরআন তেলাওয়াত করা, কোরআন হুকুম মানা, কোরআন বিধান মানা, কোরআনওয়ালাকে মানা। কোরআনওয়ালা কারা? কোরআনওয়ালা উলামায়ে কেরাম, আলেমদেরকে মানা, যারা কোরআন বুঝে, হাদিস বুঝে, তারা কোরআন বিষয়ভিত্তিক আল্লাহ তাআলার মারিফতি জিনিসগুলো বুঝে, তারা হাদিস নববী, কোরআনে আল্লাহ তাআলার কিতাবুল্লাহ বুঝে, এটাই হচ্ছে প্রকৃত আহলে হক উলামায়ে কেরাম। এরপর 6 নম্বর বিষয়, বেশি বেশি আল্লাহ তাআলা জিকির করা। আমরা দেখি জিকির বলতে অনেক কিছু বোঝায়, যে দুনিয়ার মধ্যে আমরা অনেক কিছু করি, যে ব্যক্তি যাকে বেশি মহাব্বত করে তার স্মরণ তার অন্তরে থাকে, ঠিক না বেঠিক? বলেন, যে ব্যক্তি যাকে বেশি মহাব্বত করে তার স্মরণ, তার জফা, তার কল্পনা তার অন্তরে বেশি আসে। যদি কোনো ব্যক্তি আল্লাহ তাআলাকে জিকির করে, আল্লাহ তাআলাকে মহাব্বত করে, আল্লাহ তাআলাকে ভালোবাসে, আল্লাহ তাআলাকে ভয় করে, তাহলে আল্লাহর ভয়, আল্লাহর ভালোবাসা, আল্লাহর প্রেম, মহাব্বত তার অন্তরে সবচেয়ে বেশি আসবে। এখন জিকির করার অর্থ কি? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ বিহামদিহি, নাকি? না, এটাও জিকির অন্তর্ভুক্ত। নাকি জিকির করার অর্থ হলো যে জিকিরের কারণে
আল্লাহর মহাব্বত, প্রেম ভালোবাসা হয়। তখন প্রেম ভালোবাসা হওয়ার কারণে আপনি মসজিদে আসবেন না, তাহলে এটা কি ভালোবাসা হয়েছে? সারাদিন আপনি বসে বসে যদি জিকির করেন, এক ওয়াক্ত নামাজ না পড়েন, আল্লাহ হুকুম না মানেন, তো লাভ হয়েছে কি? এই জিকির না। যে জিকিরের কারণে আল্লাহ তাআলার সাথে বান্দা সম্পর্ক হবে, ওই জিকির আমাদের অর্জন করতে হবে। ওই জিকির কি? ওই জিকির হচ্ছে নামাজ। নামাজ সবচেয়ে বড় জিকির। নামাজের মধ্যে আল্লাহ তাআলা আমাদের কথা বলেন। নামাজের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে, আমরা যখন আল্লাহ তাআলার কাছে চাই, আল্লাহ আমাদেরকে উত্তর দিয়ে দেন। এই জন্য জিকির বেশি বেশি করা। নামাজের জিকির বলতে গেলে নামাজ উদ্দেশ্য, জিকির আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ সবগুলো উদ্দেশ্য। ১ নম্বর দলিল, আল্লাহ তাআলা সূরা আহজাবের ৪১ নম্বর আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ তাআলা জিকির করো বেশি বেশি। আল্লাহ কি করো? জিকির করো বেশি বেশি। এরপর ২ নম্বর দলিল, আন আবি মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم مثل الذي يذكر ربه ومثل الذي لا يذكر ربه مثل الحي والميت। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তির দৃষ্টান্ত, যে ব্যক্তি আল্লাহ তাআলা জিকির করে, তার দৃষ্টান্ত হচ্ছে মৃত জীবিত ব্যক্তির মতো। আর ওই ব্যক্তির দৃষ্টান্ত, যে ব্যক্তি আল্লাহ তাআলা জিকির করে না, তার দৃষ্টান্ত হচ্ছে মৃত ব্যক্তির মতো। যদিও আমরা দেখতে পাই যে বাহ্যিকভাবে তার মধ্যে জীবিত হওয়া সম্ভাবনা, জীবিত আমরা দেখতে পাই, কিন্তু এই লোকের ভিতরে যার অন্তর মরা, তার দুনিয়া সব শেষ। কারণ যার মন ঠিক নাই, আল্লাহ তাআলার সাথে যার সম্পর্ক নাই, দেখবেন দুনিয়ার সমস্ত পেরেশান তার মধ্যে আছে। একটা জিনিস চিন্তা করবেন আপনারা, যারা নামাজ পড়েন, আল্লাহওয়ালা, আল্লাহ বিল্লাহ কিছু হলো আমল করেন টুকটাক, আপনাদের ভিতরে যদি কোনো পেরেশান চিন্তা আসে, তাহলে এই চিন্তা পেরেশান গুলা যদিও সাময়িক কষ্ট দেয়, কিন্তু পরবর্তীতে এটা অনেক শান্তির হয়ে যায়। কিন্তু যারা আল্লাহ তাআলার নামাজ কালাম কিছু করে না, আল্লাহর বিধানের কোনো পরোয়াই করে না, ওই সমস্ত লোকদের ভিতরে যে সমস্ত পেরেশান আসে, এগুলা তাদের জন্য দুনিয়াতেও আযাব, আখিরাতেও আযাব। এই জন্য আল্লাহ তাআলার যারা মুত্তাকি পরহেজগার, এদের উপর কোনো মুসিবত আসার অর্থ হলো আল্লাহ তাআলার পরীক্ষা। কারণ হয়তোবা তার কোনো অপরাধ হয়েছে, এই অপরাধের কারণে আল্লাহ তাআলা তাদের গুনাহগুলো মাফ করে দিবে আশায় আল্লাহ মুসিবত দান করছে। মুসিবত দিয়ে আল্লাহ তাআলা দুনিয়াতে শাস্তি দিয়ে, শাস্তি দুনিয়াতে কাটায় নিয়েছেন, আর আখিরাতে আল্লাহ তাআলা এই শাস্তির জন্য আর তাদেরকে ফাকরা করেন না। এই জন্য সর্বাবস্থা আল্লাহ তাআলা জিকির করা। এরপর ৩ নম্বর উদাহরণ, আনা আব্দুল্লাহ ইবনে বুসরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال আন্না রাজুলান ইয়া রাসূলুল্লাহ ইন্না শারাইআল ইসলাম ক্বাদ কাসরাত আলাইয়া। আব্দুল্লাহ ইবনে বুসর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, একজন ব্যক্তি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলতেছেন, ও ইয়া রাসূলুল্লাহ, ইন্না শারাইআল ইসলাম, ইসলামের এত বিধিবিধান, এত বিধান আমার মাথায় আসে না। ইসলামের এত বিধান, এত কিছু আমি পালন করতে পারি না, সম্ভব না। ক্বাদ কাসরাত আলাইয়া, আমার জন্য এটা অত্যন্ত বেশি হয়ে যায়। ফাআখবিরনি বিশাইইন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে এমন একটা আমল সম্পর্কে বলে দেন, আতাশাব্বাসু বিহা, যে আমলটা আমি গ্রহণ করব, যার কারণে আল্লাহ তাআলার সাথে আমার সম্পর্ক বেড়ে যাবে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াজালু লিসানুকা রাতবান মিন যিকরিল্লাহ, তোমার জবানকে সর্বদা তুমি আল্লাহর সঙ্গে সম্পর্ক রাখো। যে ব্যক্তির সম্পর্ক, যে ব্যক্তির মুহাব্বত আল্লাহর সঙ্গে থাকবে, দুনিয়ার কোনো মুসিবত, দুনিয়ার কোনো পরাশক্তি, দুনিয়ার কোনো ক্ষমতা ওই ব্যক্তির উপর আসর করতে পারবে না। যে ব্যক্তির ভিতরে আল্লাহ তাআলার প্রেম, ভালোবাসা, জিকির থাকবে, ওই ব্যক্তির অন্তরে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নিজে থাকবেন। মান্না গুঞ্জম দর জমিনে আসমা
लेके गुंजम दर कुलूबे मोमेना। আল্লাহর আরেফ বলেন, আল্লাহ তাআলার ভালোবাসা, আল্লাহ তাআলার প্রেম যে ব্যক্তির অন্তরের মধ্যে থাকবে, যে ব্যক্তি আল্লাহর মুহাব্বত নিয়ে, আল্লাহর মুহাব্বতে আল্লাহর প্রেম ভালোবাসা যে ব্যক্তি হাবুডুবে খাবে, আল্লাহ তাআলার স্থান ওই ব্যক্তির অন্তরের মধ্যে দুনিয়ার কোন জায়গা আল্লাহ তাআলার অপছন্দনীয়, দুনিয়ার সব জায়গার মধ্যে আল্লাহ তাআলা জায়গা হয় না। আল্লাহর মহান চরিত্র, আল্লাহর মহান ব্যক্তিত্ব এত বেশি যে দুনিয়ার মানুষ, দুনিয়ার কোথাও আল্লাহ জায়গা হয় না, কিন্তু একজন ঈমানদার পরহেজগার মুত্তাকি বান্দার অন্তরের মধ্যে আল্লাহ তাআলার ভালোবাসার কারণে তার জায়গা হয়। সুবহানাল্লাহ। সত্তামান্না দরদিলাস আইবুল ফুজুল কাই কুনা দে নূরে খোদা দরওয়ে নুজুল। দুনিয়ার বহুত প্রেম ভালোবাসা, দুনিয়ার এগুলা দিয়ে যদি থাকেন, দুনিয়ার অন্তরের মধ্যে দুনিয়ার সমস্ত রকমের লোভ লালসা মোহ থাকে, তাহলে এই অন্তরের মধ্যে আল্লাহ জায়গা কখনো হবে না। আর তামান্না দিল সে রুখসত হো গাই, আব তু আজা আব তু খালওয়াত হো গাই। যে দুনিয়ার যে সমস্ত আকাঙ্ক্ষা এগুলাকে অন্তর থেকে দূর করে দাও এবং আল্লাহকে বলো, আল্লাহ এখন আমার অন্তর খালি, আমার অন্তরে আসো। সুবহানাল্লাহ। যদি আল্লাহর মুহাব্বত থাকে, আল্লাহর ভালোবাসা থাকে, প্রেম থাকে, তাহলে এই কথা আসবে। কিন্তু কোন যে ব্যক্তির ভিতরে আল্লাহর কোনো বিন্দু পরিমাণ ভালোবাসা নাই, বিন্দু পরিমাণ আল্লাহর মুহাব্বত প্রেম থাকবে না, ওই ব্যক্তির অন্তরের মধ্যে আল্লাহর ভালোবাসা সম্পর্কে এই চিন্তা জীবনও আসবে না। এজন্য আল্লাহর মুহাব্বতের সাথে দুনিয়ার মুহাব্বতকে একসাথে করতে যাবে না। যখন আল্লাহ তাআলার নামাজ পড়বেন, যখন আল্লাহকে দোয়া করবেন, তখন দুনিয়ার সব কিছুকে ভুলে যাবেন। দুনিয়ার এত বিশাল দুনিয়ার রাজত্ব পাইয়া আমরা দুনিয়াকে অনেক কিছু মনে করি। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ পৃথিবীর খলিফা ছিলেন। রাসূল জামানার পরে আবু বকর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি খলিফা হয়েছেন, প্রায় 2.5 বছর মতন ছিলেন। পরবর্তীতে আবু বকর ইন্তেকালের পরে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের দায়িত্ব আসন গ্রহণ করেন। ওনার খেলাফত আমলে পুরা পৃথিবীর অর্ধেক ইসলামের আওতায় চলে আসছেন। তো তিনি সমস্ত মুসলমানদেরকে একসাথে করে পানি খাওয়াচ্ছেন, মুসলমানদেরকে একসাথে করে কি করতেছেন, পানি গ্লাসের মধ্যে পানি দিয়ে দিয়ে সবাইকে খাওয়াতেছেন। সবাই তো আশ্চর্য, কি ব্যাপার? অর্ধ পৃথিবীর খলিফা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার ভয়ে কাফের সম্প্রদায়ের অস্তিত্ব বিলীন হয়ে যায়, যুদ্ধ করা লাগে না, ওমর ফারুকের কথা শুনলেই তো কাফেরদের অবস্থা খারাপ হয়ে যায়। সেই ব্যক্তি এখন আমাদেরকে পানি পান করাতেছেন, কারণ কি? তখন ওমর ফারুককে জিজ্ঞেস করা হয়েছে এর কারণ কি? তখন তিনি বলতেছেন এর কারণ হচ্ছে এই দুনিয়ার এই ক্ষমতা পাইয়ে যাতে করে আমার ভিতরে দুনিয়ার কোনো মুহাব্বত না ঢুকে। সুবহানাল্লাহ, কি মারাত্মক! যাদের ব্যাপারে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে স্পষ্ট ভাষায় বার্তা আসছে যে তারা জান্নাতি। আবু বকর ফিল জান্নাহ, উমর ফিল জান্নাহ, ওসমান ফিল জান্নাহ, আলী ফিল জান্নাহ, আশারা মুবাশশিরিন 10 জন সাহাবীকে আল্লাহ তাআলা দুনিয়া থাকা অবস্থা জান্নাত কমিশন দিয়ে দিয়েছেন, জান্নাত সার্টিফিকেট দিয়ে দিয়েছেন। আর সে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ পৃথিবীর খলিফা হয়ে তিনি বলতেছেন, যদি আমার ভয়ে আল্লাহর আমার অন্তরের মধ্যে দুনিয়ার মুহাব্বত চলে আসে, দুনিয়ার ভালোবাসা চলে আসে, তাহলে আমার এই অর্ধ পৃথিবীর খলিফা হয়ে কি লাভ? আর আমরা এখন ক্ষমতা পাই, দুনিয়াকে ক্ষমতা পাই, দুনিয়ার ক্ষমতার কারণে নিজের ঈমান, নিজের আমল সবগুলো বিক্রি করতেছি। এই ক্ষমতা, আল্লাহ তাআলা ক্ষমতা মানুষকে লাঞ্ছিত করে, ক্ষমতা মানুষকে সম্মানিত করে। ক্ষমতা আবু বকরকে সম্মানিত করছেন, ক্ষমতা উমর ফারুককে সম্মানিত করছেন, ক্ষমতা ওসমানকে সম্মানিত করছেন, ক্ষমতা আলীকে সম্মানিত করছেন, ক্ষমতা ফিরআউনকে লাঞ্ছিত করছেন, এই ক্ষমতা নমরুদকে লাঞ্ছিত করছেন, এই ক্ষমতা নসরকে লাঞ্ছিত করছেন। তাহলে আল্লাহ তাআলার জিকির আমাদেরকে সবসময় করতে হবে। এরপরের বিষয় 4 নম্বর উদাহরণ, অর্থাৎ আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
আলা উনাব্বিউকুম বিখাইরি আমালিকুম ওয়া আরওয়া আযকাহা ইনদা মালিকিকুম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ও আমার সাহাবীরা, আমি কি তোমাদেরকে এমন একটা আমল সম্পর্কে বলবো কিনা যে আমলের মর্যাদা আল্লাহ তাআলার কাছে অত্যন্ত প্রিয়। ওয়া আরফাইহা ফি দারাজাতিকুম, এবং সম্মানের দিক দিয়ে আল্লাহ তাআলার কাছে অত্যন্ত প্রিয়। ওয়া খায়রুল লাকুম মিন ইনফাকিজ যাহাবি ওয়াল ওয়ারাকি, স্বর্ণ রূপা আল্লাহ তাআলার রাস্তায় দান করার থেকে উত্তম আমল। ওয়া খায়রুল লাকুম মিন আন তালকাউ, আল্লাহ তাআলা দুশমনদেরকে বন্দী করা এই আমল থেকে উত্তম যুদ্ধ করা। ফাতাযরিবু আনাকাহুম ওয়া তাযরিবু আনাকাহুম, কাফেররা তোমাদেরকে বন্দী করবে, তোমরা কাফেরদেরকে বন্দী করবা। এই যুদ্ধের পরিস্থিতি থেকেও আল্লাহ তাআলার কাছে আরো প্রিয় আমল হচ্ছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব বলেন, তখন সাহাবায়ে কেরাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, বালা, অবশ্যই এমন আমল সম্পর্কে আমরা কেন অবগত থাকবো না, যে আমল আল্লাহ তাআলার কাছে অত্যন্ত প্রিয়, সম্মানের দিক দিয়ে প্রিয়, দর্শনের দিক দিয়ে প্রিয়, সর্বক্ষেত্রে যে আমল আল্লাহ তাআলার কাছে প্রিয়, এই আমল আমাদেরকে আপনি তাড়াতাড়ি বলে দেন। আমল শোনার জন্য পাগল থাকতেন সাহাবায়ে কেরাম। রাসূল কখন কি আমল বলে, রাসূল কখন কিভাবে আমল করতেন, রাসূল কখন কিভাবে আমল করার চেষ্টা করতেন, সাহাবাকে পাগল থাকতেন। আর এখন আমাদের অবস্থা হচ্ছে যে কিভাবে আমল কম করা যায়, কিভাবে আমল হুজুর কিভাবে আমল করে তার দোষ ধরা যায়, ঠিক কিনা বেটি? কিভাবে হুজুর আমল করে এর কোনো দোষ ধরা যায় কিনা, কোনো অফার দেওয়া যায় কিনা, এই তালাশ করা না। এগুলা রাসূলের আদর্শ না, সাহাবায়ে কেরামের আদর্শ না। এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিকরুল্লাহি তাআলা, যে আমল দুনিয়ার সম্মানের দিক দিয়ে উত্তম, সম্পদের দিক দিয়ে উত্তম, সর্বক্ষেত্রে উত্তম, ওই আমল হচ্ছে যিকরুল্লাহ, আল্লাহ তাআলা জিকির করা। তাহলে ইনশাআল্লাহ আমাদের সবাই জিকির করবো তো। জিকির অর্থ কি? আমি প্রথমে বলেছিলাম জিকির আলোচনা আগে নামাজ, সর্বপ্রথম নামাজ। এবং হাদিসের মধ্যে আরো একটা হাদিসে আসছে, আফদালুয যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, উত্তম জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। আর একটা হাদিসের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, কালিমাতানি হাবিবাতানি আলার রহমান, এমন দুইটা কালিমা, যে দুইটা কালিমা আল্লাহ তাআলার কাছে অত্যন্ত প্রিয়। খফিফাতানি আলাল লিসান, মুখে উচ্চারণ করতে অত্যন্ত সহজ। সাকিলাতানি আলাল মিজান, যে দুইটা কালিমা মিজানের মধ্যে অত্যন্ত ভারী। সুবহানাল্লাহ, আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়, মুখে একবারে সহজ, আর মিজানের পাল্লার মধ্যে একবারে ভারী। দুইটা আমল কি, দুইটা শব্দ কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বলেন, সবাই বলেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই দুইটা কালিমা অত্যন্ত প্রিয়। সকাল বিকাল এই কালিমাগুলো তেলাওয়াত পড়বেন। বিশেষ করে নামাজের পরে, প্রত্যেক নামাজের পরে এগুলো পড়বেন। এবং প্রত্যেক নামাজের পরে আয়াতুল কুরসি। হাদিসের ফজিলত হচ্ছে, যদি কোনো ব্যক্তি প্রত্যেক নামাজের পরে আয়াতুল কুরসি তেলাওয়াত করে, তাহলে ওই ব্যক্তিকে শুধুমাত্র মৃত্যুর ভয়, আর কোনো ভয় নাই। মৃত্যু হবে, বস জান্নাত। আচ্ছা, এরপর 7 নম্বর বিষয়, রমজান পরে 7 নম্বর বিষয় সেটা হচ্ছে সত্যবাদীদের সংশগ্রহণ করা। তাদের সংশগ্রহণ করা? সত্যবাদীদের। আল্লাহ তাআলা সূরাতুল তাওবার মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন, হে ঈমানদারগণ, তোমরা সদা সর্বদা সত্যবাদীদের সঙ্গে থাকো। কারণ কালাপ কি? সত্যবাদীদের সঙ্গে থাকার পরে তাদের সত্যবাদিতা আমার মধ্যে আসর করবে। মাটির ছাদে ফুল থাকলে ফুল নষ্ট হয় নাকি মাটি নষ্ট হয়? বলেন তো, বলেন না। আপনি একটা মাটির চাকা, একটা ফুলকে রাখছেন এক জায়গার মধ্যে, এখন কি ফুল নষ্ট হবে নাকি মাটি নষ্ট হবে? ফুল নষ্ট হবে। তাহলে যদি আপনি খারাপের সাথে থাকেন, তাহলে এই খারাপের কারণে আপনি ভালো মানুষ নষ্ট হয়ে যাবে। এই জন্য খারাপের সঙ্গে থাকা যাবে না। থাকতে কাদের সাথে? সত্যবাদী। সত্যবাদী কারা? যারা আল্লাহ তাআলা প্রত্যেকটা কাজের মধ্যে সত্যবাদীদের যেটা
সত্যবাদী আল্লাহ তাআলা ইন্নামাল মুজাহিদুনা ফি সাবিলিল্লাহি সুম্মা লাম ইয়াতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকুমুস সাদিকুন। আল্লাহ তাআলা আরো আয়াতের মধ্যে সত্যবাদী ফজিলত দিয়ে দিয়েছেন যে যারা আল্লাহর রাস্তায় জিহাদ করবে, আল্লাহ তাআলার বিধানকে সন্দেহ করা ছাড়া মানবে, ওই সমস্ত তারা সত্যবাদী। তাহলে সত্যবাদীর সঙ্গে স্পর্শ করা যাবে না। কেমন? সত্যবাদীর সঙ্গে থাকবো, সত্যবাদীর সাথে আমরা জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত সত্যবাদীর সঙ্গে আমরা আমার জীবন কাটাবো। যেমন আবু বকর, উমর ফারুক, উসমান, আলী, তারা আল্লাহর হাবিবের সংসদ গ্রহণ করার কারণে দুনিয়ার এত সম্মান তারা অর্জন করছে। ঠিক তদ্রূপ ভাবে দুনিয়ার কোনো মুসলমান যদি সত্যবাদীর সংস্পর্শ গ্রহণ করে, তাহলে তাদের সত্যবাদীদের কারণে ওই ব্যক্তি সত্যবাদী হয়ে যাবে। সুবহানাল্লাহ। এবং সত্যবাদী কারা? আল্লাহকে ভয় করবে, নামাজ পড়বে, তারা আল্লাহ প্রত্যেকটা হুকুমকে তারা সত্যবাদী, তারা সত্যায়ন করবে দুনিয়ার মধ্যে, তারা সত্যবাদী। তাদের সংস্পর্শ গ্রহণ করতে হবে, তাদের সঙ্গে থাকতে হবে। ইয়ারে বদ তরবুয়াদ আজমারে বদ হক্কে জাতে ফাতে আল্লাহুস সামাদ। যে সত্যবাদী যদি খারাপ সঙ্গী খারাপ বানিয়ে দেয়, খারাপ সঙ্গী বানিয়ে দেয়, খারাপ বানিয়ে দেয়। আর খারাপ সঙ্গী আপনাকে জাহান্নামে নিয়ে যাবে, ভালো সঙ্গী আপনাকে জান্নাতে নিয়ে যাবে। যাই হোক, এই 7 নম্বর বিষয়। 8 নম্বর বিষয় হচ্ছে যে শাওয়াল মাসে শর্ট রোজা রাখা, এটা এখন দরকার নাই। যেহেতু শাওয়াল মাস শেষ হয়ে গেছে, এটা এখন দরকার নাই। এই আলোচনা আমি রমজানের পরে শাওয়াল মাস প্রথম আলোচনা করছিলাম, শাওয়াল মাসে 6 রোজা রাখার ব্যাপারে। যেহেতু এটা এখন প্রয়োজন নাই, এটা আলোচনা করলাম না। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কথাগুলা বোঝার জন্য এবং আমল করার জন্য তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।